সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি পদ আছে শুল্ক প্রহরী। এই পদের কাজ কি কি, বেতন ভাতা, পরবর্তীতে প্রমোশন হবে কিনা, বিভিন্ন বিষয়, পেনশন, আরও বিভিন্ন তথ্য সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না যাদের প্রয়োজন আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো এই পদ সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুল্ক প্রহরী পদের দায়িত্ব, প্রমোশন, বেতন ভাতা ও পেনশন সম্পর্কিত বিস্তারিত আলোচনা। পদের পরিস্থিতি। শুল্ক প্রহরী পদটি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি গুরুত্বতম পদ। পদের দায়িত্ব মূলত সংস্থার অধীনস্থ বিভিন্ন স্থানে শুল্ক আদায় ও পরিবহন নিরাপত্তা নিশ্চিত করা। দায়িত্ব ও কাজ: নৌপথে শুল্ক আদায় প্রক্রিয়া পর্যবেক্ষণ করা, শুল্ক সম্পর্কিত তথ্য নথিভুক্ত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিপোর্ট প্রদান করা। নৌবন্দর ও টার্মিনালের শৃঙ্খলা বজায় রাখা, অনুমোদিত কার্যক্রমে প্রতিরোধ নজরদারি করা, সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ কাজ করা। প্রমোশন এবং ক্যারিয়ার: শুল্ক প্রহরী পদ থেকে পর্যায়ক্রমে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। প্রমোশনের জন্য চাকরির মেয়াদ, পারফরম্যান্স এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন। সম্ভাব্য প্রমোশনের পদ: সিনিয়র শুল্ক প্রহরী, সুপারভাইজার শুল্ক বিভাগ, সহকারী শুল্ক অফিসার। বেতন ও ভাতা গ্রেড: সাধারণ শুল্ক প্রহরী পদের বেতন স্কেল 20তম গ্রেডভুক্ত শুরু হয়। মূল বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা সরকারি বেতন স্কেল অনুযায়ী। ভাতা: বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪০ থেকে ৬০%। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বছরে ২ বার, অন্যান্য সরকারি ভাতা। পেনশন সুবিধা: চাকরি শেষে পেনশন সুবিধা এবং গ্র্যাচুইটি প্রদান করা হয়। সরকার নির্ধারিত পেনশন নীতিমালা অনুযায়ী পেনশনের পরিমাণ নির্ধারিত হয়। অবসরকালীন সুবিধার মধ্যে লামসাম পেমেন্ট এর বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। চিকিৎসা ভাতা এবং অন্যান্য আর্থিক সহায়তা। অতিরিক্ত সুবিধা: চাকরির নিরাপত্তা, সরকারি চাকরির অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রশিক্ষণ, সরকারি বাসস্থান প্রাপ্তির সুযোগ। চাকরির ভবিষ্যৎ সম্ভাবনা: অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে শুল্ক প্রহরীর পদের গুরুত্ব আরও বাড়ছে। নতুন বন্দর এবং নৌপথের সম্প্রসারণের ফলে পদটির চাহিদা বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আরও কিছু যদি জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি অন্যান্য পদ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।